তোমরা যারা অত্যধিক ভারাক্রান্ত, এসো, তোমাদের সব বোঝা নামিয়ে দাও আমার উপর। তারপর তোমরা যা খুশি করো এবং সুখে থাকো, আর ভুলে যাও যে কোনো দিন আমার অস্তিত্ব ছিল। মহৎ হৃদয়ের মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন বহুজন হিতায়, বহুজন সুখায়। বিবেকানন্দের সংগ্রাম যুগে যুগে তরুণ সমাজকে প্রেরণা যোগাবে, তাদের চলার পথকে সুগম করবে। আজকে রামকৃষ্ণ মঠ বাগদা থেকে 12 জানুয়ারি উপলক্ষে জাতীয় যুব উৎসব এবং যুব প্রতিনিধিরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই যুব দিবস উপলক্ষে অংশগ্রহণ করেছেন এবং তারা স্বামীজির স্বপ্নের ভারতকে কেন্দ্র করে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা আজকে এখানে এসেছে। সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের আমার আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং স্বামীজির যে স্বপ্ন ছিল ভারতবর্ষকে নিয়ে, তিনি হয়তো খুব কম সময়ের জন্য এই পৃথিবীতে এসেছেন, কিন্তু ভারতবর্ষের এই দৈন্য দুর্দশা দেখে তার রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছিল। আজকে এই জাতীয় উৎসবে যেসব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন, স্বামীজিকে কেন্দ্র করে স্বামীজির আদর্শে মানুষ হবে সেই ভাবনা নিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে তাদের পারফরম্যান্স দেখাবে। আমাদের রামকৃষ্ণ মঠ বাগদা থেকে আমরা এই ব্যবস্থা করেছি এবং তারা গান, স্পিচ এবং রিসাইটেশন, বিভিন্ন দিক নিয়ে ড্রয়িং ইত্যাদি তারা দেখাচ্ছে এবং আজকে অনেক প্রতিনিধিরা খুব খুশি স্বামীজির এই জন্মদিনে উপস্থিত থেকে। আমরা তাদের আশ্বাস দিচ্ছি যে তোমরা স্বামীজিকে ধরে থাকলে, আদর্শকে ধরে রাখলে তোমরা একদিন মানুষ হবে, দেশের দশের জন্য তোমরা কাজ করবে এবং নিজেদেরও তোমরা উন্নতি করবে। এই আজকের এই শুভ দিনে তাদের যে প্রয়াস সেটা মানে শক্তিশালী হোক, আমরা এটা চাচ্ছি, আশ্বাস দিচ্ছি। তারা মানুষ হয়ে একদিন নিজেদের গৌরব নিজেরা অর্জন করে সকলের মুখে হাসি ফুটাবে, এটাই তারা চায়, আমরা চাই, সকলেই চায়। আজকে তাদের সুফল কামনা করছি, তারা স্বামীজিকে ধরে থেকে জীবন পথে এগিয়ে যাক। আজকের আমার এই বক্তব্য আমি শেষ করছি। সমস্ত কিছু শুভ হোক। জয় স্বামীজি কি জয়, জয় শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় মহামাই কি জয়। নমস্কার। রামকৃষ্ণ মঠ বাগদা আজ জাতীয় যুব দিবসে বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী ও যুব প্রতিনিধিদের নিবেদিত বৈচিত্র্যময় শ্রদ্ধা জ্ঞাপনের উপকরণ উৎসর্গ করছে তাদের প্রিয় যুবনায়ক স্বামীজির উদ্দেশ্যে। এখন সঙ্গীতে বিবেক বন্দনা, নিবেদনে শর্মিলা।
পোর্ট ব্লেয়ার থেকে ছোট্ট আরিয়ান নিজের মতো করে স্বামীজিকে বর্ণনা করবে। ओम परतते सतालीनो रामकृष्ण समागया जो धर्म स्थापनरतो विदेशन्तं नमाम्यहम्. Swami Vivekananda was a great religious personality in the world. He was born on 12 January 1863 in Calcutta. His father Vishwanath Datta was a famous lawyer. His mother was Bhubaneswari Devi. Vivekananda was a known as Narendranath Datta in his childhood. He became the disciple of Sri Ramakrishna Paramahansa. Swamiji's thought: you cannot believe in God until you believe in yourself. Thank you. এবার স্বামীজির লেখা কবিতা আবৃত্তিতে বিথিকা। সাগর বক্ষে স্বামী বিবেকানন্দ। নীল আকাশে ভাসে মেঘকুল, শ্বেত কৃষ্ণ বিবিধ বরণ, তাহি তারকাঙ্গ তারল্যের পিত ভানু মাগিছে বিদায়, রাগচ্ছটা জলদ দেখায়। বহে বায়ু আপনার মনে, প্রভঞ্জন করেছে গঠন, ক্ষণে গড়ে ভাঙে আর ক্ষণে, কত মত সত্য অসম্ভব,
জ্বর জীব বর্ণ রূপ ভাব ওই আসে তুলার আসে সম পরক করে হেয় মহারাম। দেখো সিংহ বিকাশে বিক্রম আর দেখো প্রলয় যুগল, শেষে সব আকাশে মিলায় নিচে সিন্ধু গায়ে নানা তান বহিয়া আসে নয় ভারত অঙ্কুরাশি বিখ্যাত তোমার রূপরাগ হয়ে জলময় গায়ে লেখা না করে গর্জন। নমস্কার। স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করতে আসছে কিশোর অনিমেষ। পাঠ করে শোনাবে 1894 আমেরিকা থেকে অখণ্ডানন্দজিকে তার লেখা পত্র থেকে। কল্যাণ বসু, তোমার পত্র পাইয়া আমি আনন্দে আহ্লাদিত হইলাম। তুমি ঝাড়িতে থাকিয়া অনেক পরিমাণে স্বাস্থ্য লাভ করিয়াছ, ইহা শুনিয়া বড়ই আনন্দ লাগিল। তারকদাদা মাদ্রাসে অনেক কার্য করেছেন, বড়ই আনন্দের কথা। মাদ্রাস প্রসিদ্ধের নিকট তাহার অনেক সুখেতে শুনিলাম। রাখাল ও হরি লখনৌ হইতে এক পত্র লিখিয়াছে তাহাদের সুশারীরিক কুশল সম্পর্কে। মাঠের সভা সংবাদ অবগত সচিব পত্রে। রাজপুতানের স্থানে স্থানে ঠাকুরদের ভিতর ধর্মভাব ও পরিপরিচনা বৃদ্ধি করিবার চেষ্টা করতে হবে, কার্য করতে হবে। বসিয়া বসিয়া কার্য হয় না। মাল শিশর আর শিশর আর যত শহর ওখানে আছে মধ্যে মধ্যে পরিভ্রমণ করতে থাকো। সংস্কৃত ইংরেজি সযত্নে অভ্যাস করবে। গুণনীতি পাঞ্জাবে আছে বোধহয়, তাহাকে আবার ভালোবাসা জানিয়ে খেতারিতে নিয়ে আসবে ও তার সহায়তায় সংস্কৃত শিখিবে ও তাহাকেও ইংরেজি শিখাইবে। যে প্রকারে পারো তাহার ঠিকানাটা আমার দিও। গুণনীতি ও তুষ্টানন্দের সরস্বতী। খেতারি শহরের গরিব নিচু জাতির ঘরে ঘরে গিয়া ধর্ম উপদেশ করিবে ও তাহাদের অন্যান্য বিষয় ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে। বসে বসে রাজভোগ খাওয়া আর হে প্রভু রামকৃষ্ণ বলা কোন ফল নয়, যদি কিছু গরিবদের উপকার না করতে পারো। মধ্যে মধ্যে অন্য গ্রামে যাও, বিদ্যা ও শিক্ষা দাও, নতুবা সব বসে ভিতরে ঢালালে নিষ্ফল হইবে। গুণনীতি আসলে দুইজনে মিলিয়া রাজপুতানার গ্রামে গ্রামে ঘরে ঘরে ফেরো। যেসব মানুষ মাংস খাইলে বিরক্ত হই তদন্তেই ত্যাগ করিবে, পরোপকারে ঘাস খাইয়া জীবন ধারণ করা ভালো। আর যেসব মানুষ অন্যান্য কাজে থাকে তাহাদের সেই পথ দেখাতে হবে। আর সেই সব মানুষদের অন্যান্য কল্যাণ মুগ্ধ হয়ে থাকতে হবে। গেরুয়া পোশাক ভোগের জন্য নহে, মহাকাশের নিশান কাইমনকে জগৎ বিদায় দিতে হবে। তোমরা পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, কিন্তু আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দারিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবক্ষ, ইহাদের সেবায় পরধর্ম জানিবে। বিমুদ্রি কমিটি আশীর্বাদ বিবেকানন্দ। কঙ্কনা শ্রদ্ধাঞ্জলি, স্বামীজির বাণী ও রচনা থেকে নির্বাচিত অংশের পাঠ। যদি প্রকৃতিতে বৈষম্য থাকে তথাপি সকলের পক্ষে সমান সুবিধা থাকা উচিত, কিন্তু যদি কাহাকেও অধিক কাহাকেও কম সুবিধা দিতেই হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দেওয়া উচিত। অর্থাৎ চণ্ডালের বিদ্যা শিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে। যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের 10 জনের আবশ্যক। কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেনা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। জনসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করাই জাতীয় জীবন গঠনের পন্থা। সমস্ত ত্রুটির মূলে এখানে যে সত্যিকার জাতি যারা কুড়ে ঘরে দিন কাটায় তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে। তাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করে তুলতে হবে। স্বামীজির বাণী ও রচনা থেকে নির্বাচিত অংশের পাঠ। যৌথ নিবেদনে ফটিক ও সুস্মিতা। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককে এক একটি দানা পরিণত হতে হবে। হ্যাঁ, আমি বলছি অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের উপর অনুরাগ, সব সময় তৈরি হয়ে থাকা
এই তিনটি যদি থাকে তো কেউ তোমাদের পিছু হটাতে পারবে না। আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমার সঙ্গে কাজ করবে। এবার স্বামীজির লেখা কবিতা আবৃত্তিতে বিধান। অকালের পড়া একটি দূরের পথে স্বামী বিবেকানন্দ। তুষার কঠিন মাটি না হোক, হোক না তোমার শয্যা, আবরণ তব সিদ্ধার্থ সঞ্জা। জীবনের পথে নাই বাজুমিল বন্ধু জনার হর্ষ, ব্যর্থ তোমার সৌরভ সঞ্জা। প্রেম যদি হয় নিজেই ব্যর্থ, তবু কি বা আসে যায়, না হয় ব্যর্থ সৌরভ সঞ্জা। অকল্যাণের জয় যদি হয়, কল্যাণ পরাজিত, পুণ্যের পরে পাপের অত্যাচার। তবু প্রশান্ত বিকশিত থাকো পবিত্র মধুময়, থাকো অবিচল আপনার মহিমায়। দাও হেরে দাও শান্ত স্নিগ্ধ মধুতম চিরপ্রসন্ন উদাসিত করুণায়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও যুবক প্রতিনিধিদের তুলির টানে ফুটে উঠেছে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা বহুরূপে স্বামীজি। এখন অর্পিতার কণ্ঠে স্বামীজির মাদ্রাজে প্রদত্ত শেষ ভাষণের শেষাংশ থেকে পাঠ। হে মাদ্রাজের যুবকবৃন্দ, আমার আশা তোমাদের উপর। তোমরা কি তোমাদের সমগ্র জাতির আহ্বানে সাড়া দেবে না? তোমরা যদি ভরসা করে আমার কথা বিশ্বাস করো, তবে আমি তোমাদেরকে বলিতেছি, তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজেদের উপর প্রবল বিশ্বাস রাখো, বাল্যকালে যেমন আমার ছিল। আর সেই বিশ্বাস বলে এখন আমি সকল কঠিন কার্য সাধনে সমর্থ হইতেছি। তোমরা প্রত্যেকেই নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রহিয়াছে। তোমরা সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করিবে। হ্যাঁ, আমরা জগতের সকল দেশে যাইব, আর বিভিন্ন শক্তি সহযোগে পৃথিবীতে যে সকল জাতি গঠিত হইতেছে, আগামী 10 বছরের মধ্যে আমাদের ভাব তাহাদের উপাদান স্বরূপ হইবে। আমাদিগকে ভারতে বা ভারতের বাইরে প্রত্যেকটি জাতির জীবনের মধ্যে প্রবেশ করিতে হইবে। আর এই অবস্থা আনিবার জন্য আমি চাই কয়েকটি যুবক। বেদ বলিতেছেন, আশিষ্ঠ দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ মেধাবী। আশাপূর্ণ বলিষ্ঠ দৃঢ়চেতা ও মেধাবী যুবকগণে ঈশ্বর লাভ করিবে। তোমাদের ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারণ করিবার এই সময়। যতদিন যৌবনের তেজ রহিয়াছে, যতদিন না তোমরা কর্মশান্ত হইতেছ, যতদিন তোমাদের ভিতর যৌবনের নবীনতা ও সতেজ ভাব রহিয়াছে, কাজে লাগো। এই তো সময়, কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘাত পুষ্পই কেবল প্রভুর পাদপদ্মে অর্পণের যোগ্য। তিনি তাহা গ্রহণ করেন। তবে ওঠো, অকালতির চেষ্টা বা বিবাদ বিসংবাদ প্রভৃতি অপেক্ষা বড় বড় কাজ রহিয়াছে, আয়ু স্বল্প। সুতরাং তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই তোমাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম। এই জীবনে আছে কি? তোমরা হিন্দু, আর তোমাদের মজ্জাগত বিশ্বাস যে দেহের নাশে জীবনের নাশ হয় না। সময়ে সময়ে মাদ্রাজী যুবকগণ আসিয়া আমার নিকট নাস্তিকতার কথা বলিয়া থাকে। আমি বিশ্বাস করি না যে হিন্দু কখনো নাস্তিক হইতে পারে। পাশ্চাত্য গ্রন্থাদি পড়িয়া সে মনে করিতে পারে সে জড়াবাদী হইয়াছে, কিন্তু তাহা দুদিনের জন্য।
এই ভাব তোমাদের মজ্জাগত নয়, তোমাদের ধাতে যাহা নাই তাহা তোমরা কখনোই বিশ্বাস করিতে পারো না, কারণ এটা তোমাদের পক্ষে অসম্ভব চেষ্টা। ঐরূপ করিবার চেষ্টা করিও না। আমি বাল্যাবস্থায় একবার ঐরূপ চেষ্টা করিয়াছিলাম, কিন্তু কৃতকার্য হয় নাই। ইহা যে হইবার নয়, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনাশী ও অনন্ত। অতএব মৃত্যু যখন নিশ্চিত, তখন এসো এক মহান আদর্শ লইয়া বাদী সমগ্র জীবন নিয়োজিত করি। ইহাই আমাদের সংকল্প হোক। সেই ভগবান যিনি শাস্ত্র মুখে বলিয়াছেন, নিজ ভক্তদের পরিত্রাণের জন্য আমি বারবার ধরাধামে আবির্ভূত হই, সেই মহান কৃষ্ণ আমাদিগকে আশীর্বাদ করুন এবং আমাদের উদ্দেশ্য সিদ্ধির সহায় হন। যৌথ যন্ত্রসঙ্গীতে বিবেকাঞ্জলি, সুর ও তালের ঝংকারে বৃষ্টি ও জিৎ।
19 নভেম্বর 1894-এ নিউ ইয়র্ক থেকে আলা সিংহা পেরুমলকে লেখা স্বামীজির চিঠি পাঠ করে শোনাচ্ছে অসীমা। To my brave boys, push on with the organization. Nothing else is necessary but this love, sincerity, and patience. What is life but growth, expansion, love? Therefore, all love is life. It is the only law of life. All selfishness is dead, and this is the true here or hereafter. It is the life to do good, and it is the death not to do good to others. 90% of human brutes you see are dead, are ghosts for none lives. My boys, but he who loves, feel my children, feel for the poor, the ignorant, and the downtrodden. Feel till the heart stops and the brain drills, and you will think that you will go mad. Then pour the soul out at the feet of the Lord, and will come power, health, and indomitable energy. Struggle was my motto for the last 10 years. Struggle still say I, when it was all dark, I used to say struggle. When light is breaking in, I still say struggle. Be not afraid, my children. Look not up in that attitude of fear towards that infinite starry hold as if he could crush you. Wait in a few hours more. Wait in a few hours more. The whole of it will be under your feet. Wait. Money does not pay, nor name. Fame does not pay, nor learning. It is love that pays. It is character that plays its way through the adamantine world's difficulties. Now the question before us is this: there cannot be any growth without liberty. Our ancestors felt religious thought, and our have a wonderful religion, but they put a heavy chain on the feet of society. Our society is in war, hurried, and diabolical. In the West, society always had freedom. Look at their, on the other hand, look at their religion. Liberty is the first condition of growth. Just as a man must have liberty to speak and think, so he must have liberty in food, dress, and marriage, and every other thing, so long as he does not injure others. এবার কিশোর স্নেহাশিস পোর্ট ব্লেয়ার থেকে স্বামীজির উদ্দেশ্যে হিন্দিতে সঙ্গীত নিবেদন করেছে। We say
স্বামীজির লেখা কবিতা আবৃত্তিতে সানিয়া। ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার কাছে কাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া গাইয়া দেই পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখজল বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে ছায় মলিন, তবু জল অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তির সাথে রয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, বহিদেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহি কবিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও দাঁড়ায় একা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহেও না কারো পানে ধীরে লয়ে জল। সাথে তব ক্রান্ত দোষী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে। তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। এরপর পোর্ট ব্লেয়ারের ছোট্ট রঞ্জিতের থেকে শুনব হিন্দিতে স্বামীজির বক্তৃতা থেকে পাঠ। पूज्य गुरुजनों और मेरे साथियों, मैं रणजीत दास आपके सामने स्वामी विवेकानंद जी की वाणी प्रस्तुत करता हूँ। जो भी तुमको शारीरिक, मानसिक और आध्यात्मिक दृष्टि से दुर्बल बनाए, उसे जहर की भांति त्याग दो। उसमें जीवन शक्ति नहीं है, वह कभी सत्य नहीं हो सकता। सत्य तो बलप्रद है, वह पवित्रता है, वह ज्ञान स्वरूप है। सत्य तो वह है जो शक्ति दे, जो हृदय के अंधकार को दूर कर दे, जो हृदय में स्फूर्ति भर दे। जब वीर्यवान होने का प्रार्थना करो, अपने उपनिषद के सत्य आप तुम्हारे सामने है, इनका अवलंबन करो, इनकी उपलब्धि कर इन्हें कार्य में परिणत करो। बस देखोगे भारत का उद्धार निश्चित है। नमस्ते। স্বামীজির বাণী ও রচনা থেকে নির্বাচিত অংশের পাঠ। শ্রদ্ধার্পণে কুহেল। আজ সারা বিশ্ব ও দেশ চরম অস্বস্তি বোধ করছে। তা থেকে ভারতবর্ষ কম যায় না। ভারত কি মরে যাবে? ভারত মরে গেলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা শেষ হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। ভারত আবার উঠবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৌরিক বেশ সহায়, অর্থের শক্তিতে নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন। নবজীবন লাভ করে তিনি যেন আগের চেয়ে অনেক বেশি গৌরবময় মূর্তিতে তার সিংহাসনে প্রতিষ্ঠা। শান্তি ও আশীর্বাদের সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করে। এবার স্বামীজির লেখায় স্বামীজি স্মরণ। কবিতা আবৃত্তিতে শর্মিলা। শান্তি বিবেকানন্দ। ওই দেখো আসে মহাবেগে মহাশক্তি, যাহা শক্তি নয়, অন্ধকারে আলোর স্বরূপ, বিপ্রায়কে ছায়ার আভাস, আনন্দ যা হয়নি প্রকাশ, অবেদিত দুঃখ সুগভীর,
অজাপিত অমৃত জীবন, অসচিত মৃত্যু সনাতন। দুঃখ নয়, আনন্দও নয়, মাঝে তারতরে বোধ হয় রাত্রি নয়, উষাসে নয়, উভয়ের মাঝে জুড়ে রয়। সঙ্গীতের মাঝে মধুসম সুপবিত্র ছন্দ, মাঝে জ্যোতি নীরবতা কথার অন্তরে, মাঝে দুই রিপু তাড়নায় হৃদয়ের শান্ত ভাব সেজে। অদেখা সে সৌন্দর্য সম্ভার, সে যে প্রেম একাকী অদ্বয়। অগাহিত জাগে মহাগান, অজানিত পরিপূর্ণ জ্ঞান। মৃত্যু দুই জীবনের মাঝে স্তব্ধতা সে ঝঞ্ঝাদ্বয় মাঝে। মহাশূন্য যাহতে সৃজন চাহি পুনঃ আসিছে ফিরিয়া, এই লাগি ঝরে রাখি জল, সারা বিশ্বে হাসি ছড়াবারে। এ যে শান্তি লক্ষ্য জীবনের একমাত্র আশ্রয় নিশ্চয়। নমস্কার। স্বামীজি অনুরাগী যুবক অরিত্র কলকাতায় চাকরিরত। এখন স্বামীজিকে শ্রদ্ধা জানাবে তারই দেওয়া বক্তৃতা থেকে নির্বাচিত অংশবিশেষ পাঠ করে। স্বামীজি এই বক্তৃতাটি দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে 1900 সালের 4 জানুয়ারি, কর্ম ও তার রহস্যের ওপর। আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করেছি সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটাই দেওয়া উচিত। এই শিক্ষা আমি যার কাছে লাভ করেছি তিনি একজন মহাপুরুষ এবং তার জীবন ছিল এই মহতী নীতিরই বাস্তব রূপায়ণ। এই একটি নীতি থেকেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করে আসছি এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটাই মনোযোগ দেওয়া। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে আমরা আদর্শের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে পড়ি, লক্ষ্য আমাদের কাছে এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয় এবং আমাদের মানসপটে এত বড় হয়ে দেখা দেয় যে আমরা উপায়গুলিকে খুঁটিনাটিভাবে আর দেখতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে দেখি তবে শতকরা 99টি ক্ষেত্রেই দেখব যে উপায়গুলির প্রতি মনোযোগ দিইনি বলেই আমরা বিফল হচ্ছি। আমরা যদি নিজ নিজ জীবনকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ এই যে আমরা কোনো কার্য গ্রহণ করে তাতে আমাদের সমস্ত শক্তিকে নিয়োজিত করি, হয়তো তা নিষ্ফল হলো, তথাপি আমরা তা পরিত্যাগ করতে পারি না। আমরা জানি কর্ম আমাদেরকে আঘাত দিচ্ছে, কর্মের প্রতি আরও বেশি আসক্তি আমাদেরকে কেবল দুঃখই দিচ্ছে, তথাপি আমরা ওই কর্ম থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি না। আমরা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে চাই, কিন্তু সেগুলি আমাদের প্রাণ শক্তিকে ক্ষয় করে ফেলে। আমরা চাই প্রকৃতি থেকে কিছু আহরণ করতে, কিন্তু পরিণামে দেখতে পাই প্রকৃতি আমাদের সর্বস্ব কেড়ে নেয়, আমাদেরকে একেবারে রিক্ত করে ফেলে। যদি এরূপ না হতো তবে জীবন আনন্দোজ্জ্বল হয়ে উঠত। এগুলো কখনো গ্রাহ্য করো না। আমরা যদি বিষয়ে জড়িত হয়ে না পড়ি তাহলে সর্ববিধ সফলতা ও বিফলতা, সুখ ও দুঃখ সত্ত্বেও আমাদের জীবন অবিরাম আনন্দোজ্জ্বল হতে পারে। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। এখন স্বামীজির বাণী ও রচনা থেকে সংকলিত নির্বাচিত অংশবিশেষ পাঠ করে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করবে বিবেক দর্শে অনুপ্রাণিত পুরুলিয়া বাগদা গ্রামের তরুণ ব্যবসায়ী সৌরভ। প্রত্যেক নরনারীকে সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। কতকগুলো লোক যে দুঃখ দারিদ্র্যে কষ্ট পাচ্ছে তা তোমার আমার মুক্তির জন্য, যাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পুজো করতে পারি। আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। প্রত্যেক নরনারীকে সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। কতকগুলো লোক যে দুঃখ দারিদ্র্যে কষ্ট পাচ্ছে তা তোমার আমার মুক্তির জন্য, যাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পুজো করতে পারি। আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা।
এই দেশেই একথা প্রথম উচ্চারিত হয়েছিল, ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়। কর্মযোগী বলেন, স্বর্গে যাবে বলে যে ভালো কাজ করে সেও নিজেকে বন্ধ করে ফেলে। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব পবিত্রী জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। খুব খাটো, সম্পূর্ণ পবিত্র হও, উৎসাহাগ্নি আপনিই জ্বলে উঠবে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচবার শক্তি তোমার নিজের ভিতরেই রয়েছে, একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। তোমরা সবল হও। তোমাদের কাছে এই আমার বক্তব্য, গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরও ভালো বুঝবে। ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায়। ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। জয়তু স্বামীজি। সমাপ্তি পর্বে যুগনায়ককে সঙ্গীতের মাধ্যমে প্রণাম নিবেদন করছে বিথিকা।
শত মন্ত্র প্রচার করে নবী নবী বিবেকানন্দ স্বামী জনগণ মন উদ্বোধ করে জ্ঞান বাণী নবী জ্ঞান বাণী নবী অজ্ঞান মন জ্ঞান করে নবী নবী বিবেকানন্দ স্বামী জনগণ মন উদ্বোধ করে জনগণ মন উদ্বোধ করে জনগণ মন উদ্বোধ করে। নমস্কার। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আন্দামান, অরুণাচল ও বাংলার ছেলেমেয়েরা, যাদের অধিকাংশই গ্রামাঞ্চলের অনুন্নত এলাকার অধিবাসী। ওদের জীবনে আনন্দের ছোঁয়া লাগুক, স্বামীজির স্নেহাশীর্বাদ ওদের মাথায় চিরবর্ষিত হোক। स्वामी जी महाराज जी की जय। स्वामी जी महाराज जी की जय। स्वामी जी महाराज जी की जय।